আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা একটা কঠিন সত্য উপস্থাপন করব। সেই সত্যটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপিএ 5 ছাড়াই অধিকাংশ শিক্ষার্থী চান্স পায়। অনেকেই ভাবতে পারো এটা আসলেই সত্য কিনা। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসেবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে জিপিএ 5 ছাড়া অধিকাংশ স্টুডেন্টই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। অন্তত পক্ষে 60% স্টুডেন্ট যারা জিপিএ 5 ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। এইটা রেশিওটা সায়েন্সে একটু বেশি, হয়তো 80%, বাট মানবিকে এই রেশিওটা অনের এভারেজ হয়তো 40 বা 50%-এর চলে যায়, আরও কম। মানে মানবিকের ক্ষেত্রে দেখা যায় তোমার অন্তত পক্ষে 70% স্টুডেন্টই জিপিএ 5 ছাড়া চান্স পায়। এটা আসলে কেন, বা এটা কেন হয়, এটা তো তোমাদের জানা উচিত। তো যারা জিপিএ 5 পাইছো, তাদের একটু হতাশ হয়েও না, কারণ কিছু রিয়েলিটি আছে যেটা তোমাকে মেনেই নিতে হবে। ঠিক আছে? তো কেন এরকম হয়? বিশেষ করে জিপিএ 5 বা এইচএসসি রেজাল্ট হওয়ার পরে যেই 2-3 মাস সময় থাকে, এটা খুবই ক্রুশিয়াল থাকে। কিন্তু আনফর্চুনেটলি রেজাল্টের পরে একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী কি করে, সে জিপিএ 5 পাইছে, মানে এইটার মানে একটা ওভার কনফিডেন্সই, সে মোটামুটি মনে করো যে 15 দিন 1 মাস চলে যায়। ঠিক আছে? অন্যদিকে কোনো একটা ছাত্র ধরো 4.75, 4.50 কিছু একটা পাইছে, সেটাতে দেখা গেল কি, কিন্তু তার মনের মধ্যে এখন কিন্তু মানে সে কোনোভাবেই সে জিপিএ 5 পায় নাই, বাট তার মনের মধ্যে একটা জিদ কাজ করে, না আমাকে যেভাবেই হোক এখন আমাকে প্রুফ করতে হবে কোথায়, ভর্তি পরীক্ষায়। এখন এই জিদটা আমি যখন ভর্তি পরীক্ষা দেই, আমি তো এইচএসসি 2015-তে, তখন এত জিপিএ 5ও ছিল না। ঠিক আছে? ওই তোমার আমাদের সময় 42,000-এর মতো জিপিএ 5 পাইছে। ওই সময় আমার 4.75 পাইছিলাম, আমি জিপিএ 5টা আসলে পাই নাই কোনো এক কারণে। তো যেটাই হোক, বাট আমার এক্সপেকটেশন ছিল আমার অন্তত গোল্ডেন না আসলেও জিপিএ 5 আসবে, বাট আসে নাই আর কি। কিন্তু এরপরে আমার মধ্যে যে স্পিডটা আসছে, এটা রেজাল্টের আগের চাইতেও বেশি। কেন? তখন আমার মনে হয়েছে মানে যেভাবে হোক আমার চান্স পাইতেই হবে। আমি মনে করো যে দিন রাত মানে একাকার করে ফেলছি। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তখন সি ইউনিট এবং ডি ইউনিট, ডি ইউনিট তোমার বিভাগ পরিবর্তন ইউনিট, দুইটাতেই চান্স পাইছিলাম। ঠিক আছে? তো এটার বলার কারণ এই রেজাল্টের পর অনেক কিছু ডিসাইড হয়ে যায়। অনেকে ওভার কনফিডেন্সে ভোগে, আবার অনেকে কি একটু লো কনফিডেন্সে চলে যায়। ঠিক আছে? কিন্তু যারা জিপিএ 5 পায় নাই বলে হতাশ হয়ে একবার পড়াশোনা ছেড়ে দেয়, ওদের আসলে ওদের নিয়ে আর কিছু বলার নেই, ওরা আসলে কোনো কিছুই করতে পারে না। ঠিক আছে? তো তোমরা যারা জিপিএ 5 পাও নাই, তাদের জন্য যে আশার সংবাদ, সেটা অন্তত 65%-এরও বেশি স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পায় যারা জিপিএ 5 ছাড়াই। সো তুমি কিন্তু এই অংশে আছো। ঠিক আছে? তো তোমার হতাশ হওয়ার কিছু নেই। আমরা গত 8 বছরের জিপিএ 5-এর সংখ্যা যদি দেখো, কোথায় ছিল 37,000, এরপর 29,000, এখন এটা 1.5 লাখ। তার মানে জিপিএ 5 এখন কি হাতের মোয়া হয়ে গেছে। এখন এই জিপিএ 5 দেখলেই যে তোমার মনে হবে যে সে চান্স পাবে, এরকম ভাবার কোনো কারণ নাই। আমার তো মনে এখন এই সংখ্যা আরও তোমার বেশি হয়ে যাবে, মানে জিপিএ 5 ছাড়া সংখ্যায় চান্স প্রাপ্তরা আরও বেশি হবে, কারণ এই যে 1.5 লাখ, এদের মধ্যে অনেকেই মানে কি বলবো, এত জিপিএ 5 পাওয়ার যোগ্য না আর কি। ঠিক আছে? তো তোমরা যারা মানে এখন হতাশ হয়ে আছো যে আসলে কি করবা, জিপিএ 5 তো পাও নাই, এই জিপিএ 5 পাওয়ার আমলেও তুমি জিপিএ 5 পাও নাই, এটা একটা হতাশার কারণ, তাই না? তো এইটার হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমার আসল পরীক্ষা হবে কি ভর্তি পরীক্ষায়। ভর্তি পরীক্ষায় যদি তোমার এই
যদি মনে করো যে একটা ভালো রেজাল্ট করতে পারো, তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিইউপি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যদি তোমার হয়ে যায়, তখন তোমার আলটিমেটলি তোমাকে কাউন্ট করবে। ঠিক আছে? এইচএসসি বা এসএসসি পরীক্ষার বা এসএসসির জিপিএ 5-এর গর্ব থাকে হচ্ছে 2 বছর, কিন্তু তোমার এইচএসসি পরীক্ষার গর্ব থাকে মাত্র 2 মাস, ওই ভর্তি পরীর আগ পর্যন্তই। এরপরে তুমি হচ্ছে জিপিএ 5 পাইছো কি গোল্ডেন পাইছো, এটা তোমাকে ভাই কেউ কেয়ার করবে না। ঠিক আছে? তো আমাদের সময়ে আমাদের বেচের গোল্ডেন প্রাপ্ত ছাত্রছাত্রী ছিল, ঠিক আছে, সে হচ্ছে চান্স পায় নাই, কিন্তু আমি হচ্ছে কি চান্স পাইছিলাম, কিন্তু আমার জিপিএ 5ই ছিল না, 4.75 ছিল এইচএসসিতে। তো তোমাদেরকে বলার এটা কারণ হচ্ছে, আজকে তো এইচএসসি রেজাল্ট হয়েছে, এই রেজাল্টের পরে তোমরা প্রচুর হতাশ হয়ে যাবা। ঠিক আছে? কেউ হচ্ছে নদীর পাড়ে যেয়ে বসে থাকবা, কেউ স্যাড স্ট্যাটাস দিবা। তো এইভাবেই হচ্ছে মনে করো যে অনেক দিন চলে যাবে। ঠিক আছে? এইভাবে চলে যায়, দেখবা হুট করে ভর্তি পরীক্ষা এসে পড়ে। এই ভাই এই ভুলটা জীবনও করো না। তুমি আজকে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো। তুমি যে আগেই যে ট্রাইটা বা চেষ্টাটা করছো রেজাল্টের আগে, আজকে থেকে তুমি হচ্ছে দ্বিগুণ তালে শুরু করে দাও। আর যারা হচ্ছে জিপিএ 5 পেয়ে হচ্ছে উঠতেছো, ওদের জন্য আমার সাজেশন থাকবে ভাই, এই জিপিএ 5 মাত্র 2 মাসই, এরপরে ভর্তি পরীক্ষায় চান্স না পাইলে এই জিপিএ 5 উল্টা তোমাকে হচ্ছে কাল হয়ে দাঁড়াবে। তোমার প্রতিবেশী, তোমার হচ্ছে আশেপাশের আত্মীয় স্বজন তখন তোমাকে বলবে ভাই ওই ও হচ্ছে A+ পাইছে কিন্তু কোথাও চান্স পায়নি। এইটা যে ভাই কত কষ্টের, এটা হচ্ছে এখন বুঝবা না, বুঝবা হচ্ছে ভর্তি পরীক্ষার পরে। ঠিক আছে? তো আমার কাছে তো হচ্ছে অনেক স্টুডেন্টই পড়ে, হচ্ছে তোমার সেকেন্ড টাইমাররা পড়ে, ফার্স্ট টাইমাররা পড়ে। তো তাদের সাথে যখন কথা হয়, এই দুঃখ কষ্টগুলো কিন্তু তারা আমাদের কাছে শেয়ার করে। ঠিক আছে? তো তোমাদেরকে আমি হচ্ছে হতাশ করব না। তোমরা আজকে থেকেই দ্বিগুণ তালে পড়াশোনা শুরু করে দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তো অলরেডি বলেই দিছে যে ডিসেম্বরের লাস্ট উইকে, ডিসেম্বরের লাস্ট এবং জানুয়ারি ফার্স্ট এর মধ্যেই ভর্তি পরীক্ষা হবে। তো তোমরা হচ্ছে একটা ডেডলাইন বা একটা ডেস্টিনেশন টাইম বা একটা সময় তুমি কিন্তু টাইমলাইন পেয়ে গেছো। তো এই সময়টা যদি তুমি কাজে লাগাইতে পারো, তাহলে তোমাকে আসলে আটকানোর কেউ থাকবে না। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা রইল। আর যদি তোমাদের কোনো গাইডলাইন্স বা কোনো কোয়েরি থাকে, সেটা তুমি কমেন্টসে জানাতে পারো। ঠিক আছে? এই ভর্তি পরীক্ষা জানি জুড়ে আমি হচ্ছে তোমাদেরকে বিভিন্নভাবে হেল্প করে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।